সম্মানিত পৌর বিএনপি বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আজকে পৌর বিএনপির 60টা ওয়ার্ড আজকে ঘোষণা করবা। আমরা পৌর বিএনপির আহ্বায়ক খন্দকার মলাই ভাই এখানে উপস্থিত আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান শিপলু ভাই আর উপস্থিত আছেন এখানে 60টা ওয়ার্ডের সভাপতি সম্পাদক, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ। আমি দুই একটি কথা বলতে চাই যে আমাদের পৌর বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেককে নিয়ে আমরা চেষ্টা করছি এই পৌর বিএনপিরে সুন্দরভাবে কমিটিগুলা ওয়ার্ডে ওয়ার্ডে করার জন্য। এরপরে হয়তো কিছু কিছু সমস্যা থাকতে পারে, এটা থাকবেই। যারা এখানে ঢুকছে, যারা বাদ পড়ছে, পৌর বিএনপি কমিটি হবে, পৌর বিএনপি কমিটিতে হয়তো এরারে মূল্যায়ন করা যেতে পারে। এরার কাজ কাম দেখে এরা দলের জন্য কি করেছে এগুলা দেখে হয়তো আমরা চিন্তা ভাবনা করতে পারি যে কেরা কেরা কোন ওয়ার্ডে বাদ পড়েছে, এদেরকে নিয়ে আমরা হয়তো কাউন্সিলের মাধ্যমে হোক আর যেভাবে হোক, যদি কমিটি হওয়ার পরে এদেরকে মূল্যায়ন করা হবে। আমি বলতে চাই পৌর বিএনপিকে নিয়ে একটি ষড়যন্ত্র চলতেছে। কেন কি লাগে এটা আমরা জানি না। ষড়যন্ত্রটা হলো যে পৌর বিএনপি হয়তো অনেকে চায় যে নিজের পুতুলের মতো যাকে নাচাইতে পারবে তাকে হয়তো কমিটিতে কিভাবে আনা যায় এই চিন্তা ভাবনা করতেছে। কিন্তু এরা বুঝে না যে আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা দল গঠন করেছি। এরপরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে আমরা দল করেছি। এখন আমাদের অহংকার, আমাদের তারেক জিয়া, আমাদের নেতা, এরা বুঝতে ভুল করেছে যে এদেরকে বাদ দেওয়া যাবে না। কারণ আমরা সৃষ্টি করেছি কুলাউড়ায় অবৃহত্তর মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সৃষ্টি করেছি। আমাদেরকে পিছনে তাড়িয়ে দিতে পারবেন না। আমরা যতই বাধা আসে না কেন আমরা সামনের দিকে এগিয়ে যাব, কারণ আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। আমরা শহীদ জিয়ার সাথে রাজনীতি করেছি। আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরকে হুমকি দিবেন না, কারণ আমরা পিছিয়ে যাওয়ার মানুষ নয়। আমরা রাজনীতি করেছি যখন 9 বছর স্বৈরাচার এরশাদের জন্য ফাইট করেছি। আমরা কুলাউড়া মৌলভীবাজার জেলা সহ আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা মিছিল মিটিং করেছি, আমরা সংগঠন সৃষ্টি করেছি। তখন অনেক হয়তো দেশের বাইরে ছিলেন, অনেকে বিএনপি করতেন না, তখন জাতীয় পার্টি করতেন। তখন এর আগে এরা জাসদ করতো, জাতীয় পার্টি করতো। আমরা দলকে সৃষ্টি করিয়া এইভাবে আমরা এগিয়ে নিয়ে আসছি। আমার ভাই কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল ছিলেন হান্নান সাহেব, আমাদের নেতা ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেব বলেছিলেন আমার কুলাউড়া কোথায়, মৌলভীবাজারে যতটা প্রোগ্রাম হইতো সাইফুর রহমান সাহেব বলতেন যে কুলাউড়া কি আসছে, কুলাউড়া আসলে প্রোগ্রাম শুরু হতো, বলতেন আমার কুলাউড়া কি আসছে, আমার বলতেন আমাদেরকে। আমি আশা করি এখনো যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা বলবেন আমাদের কুলাউড়ার নেতা যারা শহীদ জিয়াউর রহমানের সময় রাজনীতি করেছিল এরা কোথায়, এরাকে আপনি খুঁজে খুঁজে বার করে আপনি দলকে সৃষ্টি করেন। ইনশাআল্লাহ আপনাদের আমাদের সবাই বিজয় হবে। আমি আর কিছু বললাম না। আমি সব শেষে বলতে চাই আমাদেরকে নিয়ে রাজনীতি করেন, আমরা লোভ লালসার মাঝে নাই,
আমাদের জীবনটাই দিয়ে দিচ্ছিল রাজনীতির জন্য। আমরা অনেক আজকে হয়তো দেশের বাইরে আছেন, যারা রাজনীতি করে করে যারা দেশের বাইরে আজকে এরা হয়তো নিজের তাগিদের জন্য দেশের বাইরে গেছেন। আমরা চাই এরা আসুক। আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে আমাদের আহ্বান, আপনি আপনি দেখেন কোন কোন দেশে সাবেক ছাত্র নেতাগুলো আছেন, এদেরকে আপনি দেশে দেশে প্রতিটা জেলায় জেলায় পাঠান, প্রতিটা থানায় থানায় পাঠান, এদেরকে হাল ধরতে দেন। তাহলে দেখা যাবে এই যে আগাছা যারা আছে এই আগাছাগুলা ধ্বংস হয়ে যাবে। এই আগাছাগুলায় আমাদেরকে পুরানা বিএনপি যারা এটাকে ধ্বংস করতে পারবে না, তারা নিজেই ধ্বংস হয়ে যাবে। আমি আর কিছু বললাম না, এই বলে আমি আমার আজকের পৌর বিএনপির আহ্বায়ক আমার নেতা আহ্বায়ক খন্দকার মলাই ভাই তাই দুই একটা কথা বলবা, বলার পর আমরা কমিটি ঘোষণা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এক নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, 8 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, উপস্থিত 4 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, উপস্থিত 5 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আপনারা যে কমিটি আমাদেরকে দিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। যাই হোক, ব্যাপার হলো আমার মন্নান সাহেব আপনাদেরকে অনেক কিছু বলেছেন, আমার বলার আর কিছু নেই, বলতেও আমি চাচ্ছি না। বৃষ্টি বাদলের দিন গতকালকেও জোর তুফান আপনারা খেয়েছেন, যারা আমার বাড়িতে গিয়েছিলেন। তো আজকেও আপনারা যাতে ঝড় বৃষ্টির কবলে না পড়েন সেই হিসাবে আমরা শর্ট করে ফেলতেছি। এখন আমি আপনারা স্ব ওয়ার্ডে যে কমিটি করতে গিয়ে যে আপনারা কষ্ট ভোগ করেছেন, ব্যক্তিত্বকে মানে যা বিগত দিনে মাঠে ছিল এদেরকে নিয়েই আপনারা কমিটি করেছেন। আমাদের নির্দেশ, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছিল যে বাইরের থেকে যেতে দলের ভিতরে লোক না আসে, সেই ইয়েটা আপনারা ফলো করে, সেই কথাগুলা ফলো করে যে আপনারা কমিটিগুলা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আজকের যে 4টি কমিটি আমরা ঘোষণা করব, সেই 4টি কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি এখনই আরম্ভ করতে চাচ্ছি। 4টি, প্রথমে 1 সভাপতি খন্দকার আব্দুল কাদির, সাদেকপুর। সাধারণ সম্পাদক ফজলুর রহমান গোলাপ ভাই উপস্থিত আছেন। সাধারণ সম্পাদক, এরপরে আর খেয়া জানি সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, আপনার কমিটি আপনি গ্রহণ করুন। ধন্যবাদ। এখন 8 নম্বর নেই, এরপরে 5 নম্বর নেই। 5 নম্বর দিলেই আগে 5 নম্বর নাই নাকি? আসুন নি
তারা খুলে নাই আচ্ছা 8 নং ওয়ার্ডের কুলাউড়ার জাভেদ আহমদ এবং আব্দুল মুসাব্বির সাহেব, আমির খসরু, আপনারা আসেন, আপনাদের কমিটি নিয়ে যান। শিবলু ভাইয়া 8 নম্বর ও ও ও 8 নম্বর 8 নম্বর 8 নম্বর হচ্ছে 8 নম্বর এখন 4 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ আরানি সভাপতি। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট করতেছি সভাপতির জন্য। ফোন দিছে তারা আইতি আসসালামু আলাইকুম হ্যাঁ কিনা হয় খবর খবর ayo সাংগঠনিক গাইছো না হ্যাঁ মাসুদ ভাই ওটা লাগে ওটা ওটা তো ওটা তো ওটাই না তাই তো আপনার 5 নং ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক লয়, আপনারা কমিটি গ্রহণ করুন। সেক্রেটারি সুন্দর কামরুল হাসান সদস্য আমার साइन नंबर वाटर क्या आ रहा ada ayo Saudi Aran यही का तुमने ना apa Kamrul ya ya na bo offer sen live offer